রোজা রেখে গীবত করা, রোজা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। সিনেমা নাটক বেপর্দা বেহায়াপনা করা, রোজা নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস করা, রোজা নষ্ট হয়ে যাবে। চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, পেটের হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। সর্বদাই আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে হবে, আল্লাহ সারাদিন যেই রোজাটা তোমাকে খুশি করার জন্য রাখলাম তুমি কবুল করো। এই যে রমাদান মাস আসতেছে সামনে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মা বোনেরা সিয়াম পালন করে ঠিকই, কিন্তু সিয়ামকে ভেঙে ফেলে। কেমনে? সিয়াম রেখে, রোজা রেখে তারা পরনিন্দা করে, গীবত করে, শেকায়াত করে। গীবত শেকায়াত করলে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন লোক ঝগড়া করতেছে। এর মধ্যে একজন লোক ঝগড়া করতে করতেই তার বমি হচ্ছে। বমি দেখে যে গোশতের টুকরা অস্থির হয়ে গেছে, নবীজির কাছে নিয়ে আসা হলো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি করছো? তোমরা তো তোমাদের ভাইয়ের গোশত খাইছো। কয় আমরা তো গোশত দিয়ে সেহরি খাই নাই। কয় তাহলে যে তোমাদের গোশত পাওয়া যাচ্ছে, পেয়ালা দিয়েছে, পেয়ালার মধ্যে বমি করেছে গোশত। কয় তোমরা যে গীবত করেছো, গীবত করার কারণে, গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। ওই গীবত করার কারণে তোমাদের পেটের মধ্যে যা ছিল গোশত হয়ে গেছে। রোজা রেখে গীবত করা, রোজা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। সিনেমা নাটক বেপর্দা বেহায়াপনা করা, রোজা নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস করা, রোজা নষ্ট হয়ে যাবে। চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, পেটের হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। সর্বদাই আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে হবে, আল্লাহ সারাদিন যেই রোজাটা তোমাকে খুশি করার জন্য রাখলাম তুমি কবুল করো। রাসূলকে একদিন স্বপ্নের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে একটা পাহাড়ে। নবীজি উঠতে পারে না, ফেরেশতারা তাকে ধরে ধরে পাহাড়ে তুলতেছে। পাহাড়ের মাঝখান থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, রে জিব্রাইল, এ জিব্রাইল, এই পাহাড়ের মাঝখান থেকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ কেন আসে জানি না। জিব্রাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের মধ্যে ওই সমস্ত নরনারীকে শাস্তি দেওয়া হচ্ছে যারা রমাদান মাস আসলে রোজা রাখতো না, যারা হোটেলে কাপড় দিয়ে খাওয়া দাওয়া করতো, গ্যাস্ট্রিকের কথা বলে সারাদিন খাওয়া দাওয়া করতো, রোজা রাখতো না। আজকে আমার আল্লাহ এদেরকে এই পাহাড়ের নিচে জাহান্নাম বানায়া শাস্তি দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা যদি দুইটা কাজ করে 50 নাম্বার, কয় নাম্বার? 50 নাম্বার। শরীর যদি খারাপ হয়ে যায়, যেহেতু মহিলারা মাসে কয়েকদিন শরীর খারাপ থাকে, এই খারাপের দিনগুলোতে, অপবিত্র দিনগুলোতে, পরবর্তী মাস বা তার পরবর্তী সময়ে এগুলির কাজা করতে হবে। নামাজ কাজা করা লাগবে না, কিন্তু রোজা কাজা করা লাগবে। রোজা আদায় করতে হবে। রোজা কি করতে হবে? রোজা আদায় করে নিতে হবে। নামাজ আদায় করা লাগবে না, নামাজ মাপ, কিন্তু রোজা আদায় করতে হবে। কোন মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের সিয়াম সাধন করে, তারা 50 নাম্বার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফুপুকে ডাক দেয়, বলে ফুপু, 3 নাম্বার যেই কাজ, ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার কাজ হলো এরা নিজেদের সম্মানকে, লজ্জাস্থানকে, ইজ্জত আবরুকে হেফাজত করবে আল্লাহর জন্য। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি নিজের শরীরকে ঢেকে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর জন্য সব কিছু রাখে, অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন দেখে নাই, দেখবেও না, সব কিছু যদি সে হেফাজতে রাখে, ওই মহিলাটাকেও আমার আল্লাহ আরো 25 নাম্বার দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার কত হইল? হ্যাঁ 75। আরো কত বাকি? 25 বাকি। একদিন নবীজি মসজিদের মধ্যে বসে সাহাবীদের বলতেছে, সাহাবীরা তোমরা বলো তো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মহিলা কি? উত্তম মহিলা? একটা সাহাবীও কোনো কথা বলতে পারে না, কারণ জানে না তো। এইবার আলী তর চালাক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন চালাক। তিনি টুপ করে ঘরের মধ্যে চলে গেছে পিছন থেকে। পিছনে ঘরে যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, ফাতেমা
নবীজি তো প্রশ্ন করছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারীকে, উত্তম মহিলাকে আমাকে একটু বলো। ফাতেমা বলতেছে, স্বামী, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহিলা হলো ওই মহিলা যেই মহিলা কোনোদিন কোনো ভিন্ন পুরুষকে দেখে নাই এবং ভিন্ন কোনো পুরুষও ওই মহিলাকে দেখে নাই। তার মানে বেগানা কোনো পুরুষকে কোনো মহিলা দেখে নাই এবং বেগানা কোনো পুরুষও ওই মহিলাকে দেখে নাই। এই মহিলাটা হলো আল্লাহর কাছে অনেক উত্তম একজন মহিলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার শুনে আবার দৌড় দিছে, মসজিদের সামনে চলে আসছে, পিছনে হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো এটা। নবীজি বলতেছে, বলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দুনিয়ার মধ্যে ওই মহিলা উত্তম যেই মহিলা কোনো পরপুরুষ দেখে নাই এবং পরপুরুষও বেগানা পুরুষও ওই মহিলাকে দেখে নাই। নবীজি হাসে দিছে, বলছে তোমার উত্তর তো হয়েছে, তুমি কোত্থেকে শুনছো এই উত্তর? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রশ্ন করছেন আমি ঘরের মধ্যে চলে গেছিলাম, যাই ফাতেমার কাছে শুনছি। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, ফাতেমা হলো আমার একটা গোশতের টুকরা। ফাতেমা যেটা বলছে এটা ঠিক বলেছে। দুনিয়ার মধ্যে ওই মহিলাটা হলো উত্তম যেই মহিলাটাকে কোনো পরপুরুষ দেখে নাই এবং কোনো মহিলাও পরপুরুষ দেখে নাই। এমন মহিলা কি সমাজের মধ্যে, দেশের মধ্যে খুঁজলে পাওয়া যাবে? বেয়ার সাথে কথা বলতে অস্থির, স্বামী না থাকলে ফোনে বয়ফ্রেন্ডের সাথে, দুলাভাইয়ের সাথে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে কথা বলতে অস্থির। কিন্তু উত্তম মহিলা যদি কেউ হইতে চায়, আল্লাহর জান্নাতে যদি কেউ যাইতে চায়, 25 নাম্বার নিয়ে 75 নাম্বার যদি কেউ পাইতে চায়, তাহলে তার সতীত্বকে হেফাজত করা লাগবে, নিজের শরীরকে ঢেকে রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আজকের মহিলারা, এই যুগের মহিলারা দেখি বোরখা কিনতে যাবে, পর্দা করবে। যেই বোরখাটা পরে পর্দা করবে, এই বোরখাটা কিনতে গেলেও মার্কেটে 2-3 ঘন্টা সময় লাগে যায়। আর বোরখাই পছন্দ হয় না, চিকন চাকন কাজ লাগবো, অনেক নিচে লাগবো, অনেক উপরে লাগবো, হাতার কাজ লাগবো, অমুক লাগবো, তমুক লাগবো। এরে পর্দা করবো কোনটা দিয়ে? তাহলে যেটা দিয়ে পর্দা করবো এটা খুঁজতে যদি 3 ঘন্টা লাগে, যে পর্দা ছাড়া কোনটা আছে, তাহলে তো হবে না। মা, প্রিয় মা, ও মা, পর্দার আড়ালে যারা আছেন কান লাগায় শুনেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হবেন। তিনি কোনোদিন বেপরদায় চলে নাই, তিনি কোনোদিন স্বামীর খেদমত ছাড়া চলে নাই, তিনি কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই, তিনি কোনোদিন পরপুরুষের সামনে তো দূরের কথা পরপুরুষ দেখেন নাই। শুধু তাই নয়, তিনি যেদিন মারা গেছে স্বামীকে ওসিয়ত করে গেছে, স্বামী গো, আমি ফাতেমা মারা গেলে আমার লাশটা কিন্তু দিনের বেলায় দাফন কইরেন না, কারণ দিনের বেলায় দাফন করলে সাহাবীরা বুঝতে পারবে রাসূলের মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এত চিকন ছিল, মোটা ছিল। এটাও আমি চাই না, আমি এটাও পছন্দ করি না যে আমার চেহারা সুরত মৃত্যুর পরেও কোনো সাহাবীদের কাছে যায়। ওই ফাতেমার সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে পর্দা করা লাগবে, একেবারে খাস পর্দা। যাদের সাথে সাক্ষাৎ জায়েজ নাই তাদের সাথে সাক্ষাৎ করা যাবে না, তাদের সাথে তেলতেলানি কোনো কথাও বলা যাবে না। আল্লাহর নবী বলে, ফুপু 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 3 নাম্বার হলো ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর মনে কষ্ট দিবে না। কোন মহিলা আজকের আলোচনা থেকে যদি বুঝতে পেরে, যদি মনে মনে পাক্কা নিয়ত করতে পারে যে হুজুর আমি আজকে পাক্কা নিয়ত করে ফেললাম, কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজাও ছাড়বো না, কোনোদিন বেপরদায় চলবো না, কোনোদিন স্বামীর মনে আমি কষ্ট দেব না, তাহলে ওই মহিলাটা আল্লাহর নবী বলে জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমার আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনাম, হে রাসূল আপনাকে দরিদ্র পাইছিলাম, আমি আল্লাহ আপনাকে খাদিজার মাধ্যমে ধনাঢ্য বানায়া দিয়েছি। মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনাঢ্য লোক আপনাকে আমি বানায়া দিয়েছি। শুধু তাই নয়, নবীজি যখন খাবার পাইতেন না, একাধারে 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত, মাস পর্যন্ত নবীজির ঘরে যখন আগুন জ্বলতো না, চুলায় আগুন জ্বলতো না, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের পাঠাই দিত, জিব্রাইল যাও আমার রসুলকে যায় বলো ওই যে উহুদ পাহাড়টা দেখতেছে, আমার রসুল যদি চায় ওই উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণ বানায় রসুলকে দিয়ে দিব। রসুল বলেন না না জিব্রাইল না, আমি বড় লোক নবী হব, আমি এটা চাই না, আমি চাই দরিদ্র নবী হতে, ফকির অবস্থায় থেকে আল্লাহর কবরে যেতে। আল্লাহর কবরে আমি এমন অবস্থায় যাব যে আমার কাছে কিচ্ছু নাই। এই জন্য নবীজি যখন দুনিয়া থেকে চলে যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে তো কোনো খাবার ছিলই না, বরং কুপি যে জ্বালাবো, আগুন জ্বালাবো, এই আগুন জ্বালানোর বিন্দু মাত্র তেলও আমার ঘরে সেই দিন অবশিষ্ট ছিল না। ধন সম্পদের মা আয় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসর ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জীবন কিন্তু এইভাবেই শেষ হয়ে যাবে। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি সবাই চলে গেছে, আপনার চুল কাঁচা ছিল পেকে গেছে, চামড়া শক্ত ছিল গুছ হয়ে গেছে, আপনার শরীরের কর্মক্ষম বেশি ছিল আস্তে আস্তে কমে গেছে। আগে সারাদিন দাঁড়ায় কাজ করতে পারতেন, এখন 2-3 ঘন্টা দাঁড়ায় থাকলে পা আর সহ্য হয় না, মাজা আর সহ্য হয় না। তার মানে আপনার যা ইঞ্জিন যা ছিল এটা আস্তে আস্তে দুর্বল হয়েছে, মানে আপনি কবরের দিকে যাচ্ছেন। এই চিন্তা ফিকির যদি কেউ না করে তাহলে এই দুনিয়ার মধ্যে সেই হইল সবচাইতে বোকা লোক। কথা বলেন ঠিক না বেঠিক?